হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? দেখতেই পাচ্ছ আমি রান্নাঘরে চলে এসেছি। আজ ভীষণ দেরি হয়ে গেছে রান্না করতে। দুপুরে রান্নাবান্না কিচ্ছু করিনি, আজ একটু চিকেন আর ভাত বানাবো। তো চলো, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমার ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ না করে, ভালো লাগবে আশা করি। আমি তো রোজের রান্নাবান্না শেয়ার করেই থাকি, তো আজ একটু সুযোগ হয়েছে তোমাদের সাথে সামনাসামনি কথা বলার। তো চলো দেখে নিই আজ কি বানাবো। কি মানে ওই শুধু মুরগির মাংস আর ভাতই বানাবো, অনেক দেরি হয়ে গেছে তোমাদের বললাম। আর দেখতেই পাচ্ছ আমি রান্নাঘরেই আছি, আমার রান্নাঘর থেকেই তোমাদের সাথে কথা বলছি। চলো দেখে নিই আজ কি বানাবো। এই দেখো চলে এসেছি রান্নাঘরে। দেখো চিকেন বানাবো, মুরগির মাংস খুব সিম্পলভাবেই বানাবো, তাড়াহুড়ো আছে কারণ অনেক দেরি হয়ে গেছে বললামই তোমাদেরকে। আর এটা খুব সাধারণভাবে যেরকম প্রত্যেক দিনের মতো হালকা করে হয় সেরকমভাবেই বানাবো, কোনো স্পেশাল কিছু করব না। এই ভিডিও শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। আর পুরোটা দেখো স্কিপ না করে। আমি সুতিস ব্লগস থেকে চলে দেখো কি মশলা দিচ্ছি। একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। কিছুটা রসুন দিয়ে দেবো এখানে। এখানে দেখো কিছুটা পরিমাণ মতো আদা নিয়ে নেবো, যেটুকু আমার চিকেন আছে সেরকম পরিমাণ মতো আদা নিয়ে নিচ্ছি। আর দেখো কাঁচা লঙ্কা আর গোটা গোলমরিচ আছে, এটা আমি একসাথে মিক্সিং জারে নিয়ে নিলাম। এটা একসাথে পেস্ট বানিয়ে নেবো এবারে। এই দেখো পেস্ট আমার হয়ে গেছে, দেখতে পেয়েছো তো? আদা, রসুন, কাঁচা লঙ্কা, গোটা গোলমরিচ আর অল্প একটু পেঁয়াজ ছিল, এটার মধ্যে পেস্ট করে নিয়েছি। আমার চিকেনটা অল্প আছে তাই মশলাটা অল্পই নিয়ে নিয়েছি। এবার রান্না বান্না শুরু করি। দেখো মাংসের জন্য আলু সেদ্ধ করে নিয়েছিলাম, এগুলোকে আবার ভেজে নেব হলুদ আর নুন দিয়ে। দিয়ে দিলাম আমি এখানে সরষের তেল নিয়ে নিয়েছিলাম। দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। চিমনিটা চালিয়েছিলাম, কিছু শোনা ছিল, বন্ধ করলাম চিমনিটাকে। হলুদ গুঁড়ো, নুন আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে এখানে দেখো ভালো করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি আলুগুলোকে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি দেখো অনেকটা। এবারে এটার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। এইবারে একে একে চিকেনগুলো দিয়ে দেবো। কিছু ম্যারিনেট করিনি, আমার যখন সময় কম থাকে তখন আমি এরমভাবেই চিকেন বানিয়ে থাকি। এটাতে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাড়াহুড়ো থাকলে কিন্তু তোমরা এরম করে বানাতে পারো, কিন্তু খুব তাড়াতাড়ি জলদি হয়ে যাবে। ভালো করে নাড়তে হবে, জলটা বেরিয়ে যাবে, তারপর আস্তে আস্তে মশলাগুলো অ্যাড করব। মাংসগুলো তো দিয়ে দিয়েছিলাম, এবারে নুন একটু সামান্য অ্যাড করব আর একটু হলুদ গুঁড়ো এই দিয়ে এবারে ভালো করে নাড়তে হবে। জলগুলো বেরোবার অপেক্ষা করতে হবে। অলরেডি জল বেরোতে শুরু করেছে। এই দেখো কত তাড়াতাড়ি চিকেনটা ভাজা ভাজা মতো হয়ে গেল, সেদ্ধও মোটামুটি হয়ে গেছে। এবার আস্তে আস্তে মশলা দেব। পাশে একটা প্যান নিয়ে নিয়েছি, এখানে একটু পেঁয়াজ ভেজে নেব, এর উপরই দেবো বলে। আর পাশে দেখো ভাত বসিয়ে দিয়েছি। এখানে দেখো পেঁয়াজ বাটা অল্প করে এখানে দিয়ে দিলাম এই চিকেনটার মধ্যে দিয়ে এবার ভালো করে কষাতে হবে। আর এখানে আমি পেঁয়াজ ভাজার জন্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কুচিয়ে রাখা পেঁয়াজ। পাশে একটা প্যান নিয়ে নিয়েছিলাম, এইগুলো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এই প্যানের মধ্যে। ভালো করে নেড়ে নেব। দেখো পেঁয়াজ বাটা তো দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজ বাটা মোটামুটি চিকেনের সাথে মিশে গেছে কষাতে কষাতে। এবারে এই মশলাটা বানিয়ে রেখেছিলাম, প্রথমেই তোমাদের দেখিয়েছি, আদা, রসুন, একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর গোটা গোলমরিচ এখানে পেস্ট করা দিয়ে দিলাম। ভালো করে কষাতে হবে এটাকে, ভালো করে কষিয়ে কষিয়ে একদম। এই যে চিকেনের কিন্তু নিজস্বই জল বেরিয়েছে, কোনো জল কিন্তু আমি অ্যাড করিনি, দেখতেই পাচ্ছ। এটা দিয়েই সেদ্ধ হয়ে যাবে মুরগিটা। আর পাশে দেখো পেঁয়াজ ভাজা চলছে,
ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, একটু ক্যাপসিকাম দিয়ে দেব, আর দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম এই পেঁয়াজ ভাজাটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। দেখতেই পাচ্ছ এখানে এটা কিন্তু দারুণ গন্ধ বেরোয়। একটা লঙ্কা ওদিকে পড়ে গেল, আবার একটা দিয়ে দেবো। এটা কিন্তু দারুণ গন্ধ বেরোয়। তোমরা কিন্তু এইভাবে একবার করে দেখতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পেজটাকে ফলো করে দিও। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা প্রোফাইল থেকে দেখবে তারা প্রোফাইলটিকে ফলো করে দিও। আমি সুদীপ্তা, সুদীপ ব্লগস থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমার এই নতুন ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, আর এরকমভাবে অবশ্যই একদিন বানিয়ে দেখো কেমন হয়। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, ভালো লাগবে। একটা নতুনভাবে মুরগির মাংস খুব চটজলদি দারুণ হয় খেতে। বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো। এই দেখো কত জল বেরিয়েছে, দেখতেই পাচ্ছ। এটা দিয়েই চিকেন সেদ্ধ হয়ে যাবে। ভালো করে কষানো চলছে, আন্দাজ মতো নুন দিয়ে দিয়েছি। এবারে শুধু কষানো আর কষানো, কষিয়ে কষিয়ে যত লো আঁচে করা যাবে এটা কিন্তু ততই স্বাদ হয় খেতে। ভাত হয়ে এসছে দেখতেই পাচ্ছ, আর চিকেনটাও হচ্ছে। এদিকে কিন্তু পেঁয়াজ ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে, এটা উপর দিয়ে ছড়ানোর জন্য। আর এখানে টমেটো পেস্ট নিয়ে নিয়েছি, দিয়ে দেব। একটা বড় টমেটো পেস্ট করে নিয়েছি। এই দেখো ভালো গন্ধ বেরিয়েছে কিন্তু, পুরো মানে ঘরময় একদম গন্ধ মমা করছে। খুব সাধারণভাবে বানিয়ে আমরা মাঝে মধ্যে খেয়েই থাকি। সবসময় তো আর রিচ করে বানালে শরীরটাও খারাপ হবে, তাই জন্য মাঝে মধ্যে কিন্তু এরকম সিম্পলভাবে বানিয়ে কিন্তু ভালোই লাগে খেতে, গরম গরম ভাতের পাতে। দেখতেই পাচ্ছ কতটা ঘন গ্রেভি হয়েছে। এটা ভালো করে আবার কষাতে হবে। টমেটো যেহেতু টমেটো পিউরে করে দিয়েছি, পেস্ট করে দিয়েছি। দেখো এবার আলুগুলো দিয়ে দেবো ভেজে রাখা। মোটামুটি চিকেন রেডি হয়ে গেছে। আর এখানে দেখো টমেটো পোড়া বসিয়ে দিয়েছি। টমেটো পোড়া কিন্তু দারুণ লাগে। ভাবলাম যে এই শুধু চিকেন দিয়ে খাবো, একটু টমেটো পুড়িয়ে নিই। ভাতের সাথে টমেটো পোড়া কিন্তু দারুণ লাগে খেতে। আর এই দেখো চিকেনের মধ্যে আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ চিকেন প্রায় রেডি। এবার এইটা দিয়ে দেব, ভেজে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম আর দুটো চারটে কাঁচা লঙ্কা। গন্ধটা কিন্তু এটা দিলে দারুণ হয়, অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো। টমেটো পোড়া হয়ে গেছে, এবার মাখবো। রসুন পোড়ানো লঙ্কা পোড়ানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছ ক্যাপসিকাম ওপর দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। দারুণ লাগে কিন্তু খেতে। ভাতের সাথেই খাওয়া হবে আজকে, রুটি পরোটার সাথেও ভীষণ ভালো লাগে। টমেটো পুড়িয়ে মেখে নিয়েছি, কিছুটা কাঁচা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, ধনে পাতা এখানে, আর দেখতেই পাচ্ছি শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছিলাম মেখে দিয়েছি, কাঁচা লঙ্কা মেখে দিয়েছি, বিট নুন দিয়ে সামান্য একটু পাতিলেবুর রস অ্যাড করেছিলাম। ও দারুণ হয়েছে ঝাল ঝাল খেতে। এটা দিয়ে কিন্তু আজকে ভাত দারুণ জমে যাবে। তো এরকম কে কে টমেটো মাখা খেতে ভালোবাসো, পোড়া টমেটো মাখা, অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও। মেয়ের দেখো থালাটা সাজিয়ে নিয়েছি, দুপুরে লাঞ্চের থালা। এই দেখো এক বাটি কষা চিকেন, ওপর দিয়ে দেখতেই পেয়েছিলে রান্না করেছিলাম যখন, তখন ক্যাপসিকাম আর পেঁয়াজ ভাজা ছড়িয়ে দিয়েছি, আর এই যে টমেটো মাখা। তো আজকে এই দিয়েই লাঞ্চ হয়ে যাবে। দারুণ মেনু। কেমন লাগলো অবশ্যই জানিও। চলো টাটা বাই, আবার পরের ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা।